আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন উইদাউট কাইনমাস্টার। কাইনমাস্টার দিয়ে অনেকে এডিট করার পরে আপনাদের কপিরাইট চলে এসেছে। তো আজকের ভিডিওতে আপনারা আরও কাইনমাস্টারের থেকে সহজ উপায়ে ভিডিও এডিট করতে পারবেন এবং আপনাদের কোনো কপিরাইট আসবে না। তো সেজন্য আমরা ইউজ করব ডিইউ রেকর্ডার অ্যাপস। এটা একটা হচ্ছে ভিডিও স্ক্রিন রেকর্ডিং অ্যাপস, বাট এইটার মাধ্যমে যে এডিট করা যায় এবং সেটা কতটা ভালোভাবে এডিট করা যায় সেটা অনেকেই জানে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার জন্য আমাদের প্রথমে ডিইউ রেকর্ডার অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমরা অ্যাপের মধ্যে ঢুকবো। তো অ্যাপের মধ্যে ঢোকার পরে আমরা এখান থেকে এই প্রথম অপশন, দ্বিতীয় অপশন, আমরা তৃতীয় যে অপশনটা আছে সেটিংসের আগের অপশনটা, এই 3 নম্বর অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব এডিট ভিডিওতে চলে যাব। তো এডিট ভিডিওতে চলে যাওয়ার পরে ধরেন আপনার একটা সিরিয়াল কন্টেন্টে হচ্ছে এখানে কাজ করবেন। তো আপনারা সেখান থেকে একটা সিরিয়াল ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে ডাউনলোড করা নেই, তো আমি আপনাদেরকে ধরেন আমার একটা কন্টেন্ট, এই কন্টেন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন একটা এডিটে ক্লিক করলাম। ঠিক আছে, এডিটে ক্লিক করার পরে আপনারা এখানে কী কী এডিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। আপনারা ঠিক সিরিয়াল কন্টেন্টে সেম এগুলো এডিট করবেন। আপনারা প্রথমে এখান থেকে ক্রপে যাবেন। ক্রপে গিয়ে আপনারা সিরিয়ালের এই পাশ থেকে একটু অংশ আর এই পাশ থেকে একটু অংশ কেটে দিবেন। ঠিক আছে, কেটে দিয়ে এটাকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা এখান থেকে চলে যাবেন অ্যাডজাস্ট কালারে গিয়ে আপনি একটু এখানে কালারটাকে বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিবেন, শার্পনেসটাকে বাড়িয়ে দিবেন, হাইলাইটস এগুলো হচ্ছে প্রত্যেকটাকে একটু একটু করে বাড়িয়ে দিবেন। ঠিক আছে, একটু করে টোনটাকেও একটু বাড়িয়ে দিবেন। এই দেখেন, এগুলোকে প্রত্যেকটাকে একটু একটু করে বাড়িয়ে দিবেন। এই বাড়িয়ে দেওয়ার পরে এটাকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে আপনারা চলে আসবেন এখান থেকে, দেখেন চেঞ্জ ভয়েসে চলে আসার পরে এখানেই হচ্ছে আপনাদের মেইন কাজ। ঠিক আছে, এখানে আপনারা কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করে আপনারা এখান থেকে পিচটাকে আপনারা এখান থেকে ধরেন 25 করে দেবেন। ঠিক আছে, 25 বা 27, এখান থেকে ধরেন আমি 27 করে দিলাম। 27 করে দেওয়ার পরে আপনারা এটাকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, দেখেন এই যে এই যতটুকু আমি দেখাইছি এতটুকু কাজ আপনারা করবেন। করার পরে এখান থেকে আপনারা ধরেন একটা জিনিস বুঝাই, আপনি এখান থেকে এই যে পিচটাকে আপনি জিরোই রাখলেন। ঠিক আছে, পিচটাকে আপনি জিরো রাখলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি পিচটাকে জিরো রেখে আপনি যদি এটার স্পিডটাকে বাড়াই দেন, ধরেন এর স্পিডটা এই দেখেন এই পুরো এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে দেখেন চেঞ্জ স্পিডটাকে যদি আমি এখান থেকে 1.3 বা 1.20 করে দিই, 1.24 করে দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। দেখেন এটা কিন্তু আমার এই পুরো স্ক্রিনে, দেখেন এই পুরোটায় টাইম লাইনে কিন্তু এটা 1.24 অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, পুরোটাকে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে দেখেন পুরোটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো আপনারা হয় এই স্পিডটাকে চেঞ্জ করবেন। ঠিক আছে, এটা করে দিয়ে এটাকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আর আপনাদের এখানে কোনো কাজ নেই। দেন আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে এটা দেখবেন সেভ হয়ে গেছে এবং এখানে কাইনমাস্টারের থেকে অনেক ফাস্ট সেভ হয়। ঠিক আছে, কোনো সময় লাগে না। তো আমি এটাকে দেখেন সেভ হয়ে গেছে ক্যান্সেল দেওয়ার আগেই। তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে এডিট করলে মোবাইল দিয়ে যারা এডিট করতেছেন তাদের আর কোনো সমস্যা হবে না। এবং আরেকটা কথা আপনাকে বলে দিই, আপনারা যারা হচ্ছে সিরিয়াল নিয়ে কাজ করতেছেন তারা সবসময় দেখবেন ডিজনি প্লাস হটস্টার বা হচ্ছে আপনার স্টার প্লাস, স্টার জলসা, মানে স্টারের যে চ্যানেলগুলো আছে এইগুলোর সিরিয়ালগুলো আপনারা নেবেন না। এইগুলোই হচ্ছে খুব তাড়াতাড়ি স্ট্রাইক আসে। আপনারা যদি নিতে চান তাহলে আপনারা জি এর নেবেন, জি। ঠিক আছে, জি বাংলা, দেন হচ্ছে জি টিভি, এই যে চ্যানেলগুলো আছে এইগুলো থেকে আপনারা যে ভিডিও আছে সেগুলো নিতে পারেন, তাহলে হচ্ছে কপিরাইটটা কম আসে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা সবাই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।